প্রফেসর ইউনূস সাহেবের কাছে যত ডকুমেন্ট আছে, যখন এগুলো নিয়ে ইগনোর করা শুরু হবে, সব ডকুমেন্ট একটার পর একটা প্রচার হতে থাকলে বিএনপির অনেক কিছুই বিএনপির মানে ফাঁস হয়ে যাবে একদম, মানে পুরো ঘটনা প্রক্রিয়া থেকে নির্বাচনের দিন পর্যন্ত অনেক গোমর ফাঁস হবে, অনেক ঘুমর ফাঁস হবে একদম। আমি তো বললাম ঠিক তাদের শপথ পড়ানো থেকে শুরু করে এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত। তাহলে একজন রাষ্ট্রপতি চুপ্পু একটা মানে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওইটার ভার বহন করতে কত কষ্ট হয়েছে। কিন্তু ইউনূস সাহেবও এক্সিস্টিং প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি যখন বলবেন হ্যাঁ তখন মানে সহ্য করার ক্ষমতা রাখেন, পথটা খোলা রাখেন। আপনারা আসিফ মাহমুদকে কেন জিজ্ঞাসা করেন? সে তো বলেই দিছে যে ডিপ স্টেট আমাদেরকে এটা বলছে। এখন বলা যায় আপনি ডিপ স্টেটের নাম বলেন, ডিপ স্টেট কি বা কারা এটা তো সবাই জানে, আপনারা বের করেন। সে তো হিংস দিয়ে দিছে, বাইর করেন, মানে 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 তার কাছে কষ্ট করেন। কারা পলাশ ভাই দর্শকদের জন্য একটু বলতেন, মানে ডিপ স্টেট কারা দর্শক? না ডিপ স্টেট তো আপনি তো প্রশাসন, আমলা, সামরিক বাহিনীর একটা অংশ, তারপরে আপনার যারা ব্যবসায়িক আমলা, হ্যাঁ যারা আপনার অর্থাৎ রাজনৈতিক ভাবে পর্দায় আর কি আপনার স্ক্রিনে খুব সক্রিয়, যারা নেপথ্যে অনেক শক্তিশালী রাষ্ট্রকে পরিচালিত করে, তারাই ডিপ স্টেট। এটার মানেই ডিপ স্টেট। এটা প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু কেউ পজিটিভলি রোল প্লে করে, কেউ নেগেটিভলি রোল প্লে করে। কিন্তু আপনি দেখবেন রাজনীতিবিদদের অনেক নেগোসিয়েশন কিন্তু বেসামরিক মানে লোকদেরকে দিয়েই হয়, শিল্পপতিদের মাধ্যমে হয়, ব্যবসায়ীদের মাধ্যমে হয়। এই যে খালেদা হাসিনাদের ওনাদের অনেক নেগোসিয়েশন আব্দুল্লাহ মিন্টু সাহেব করেছে। আমি আপনাকে অনলাইনে বলি, ওই সেই আপনার 90-তে যান, 96-তে যান, হ্যাঁ আপনি যান ওই সময়টাতে। সালমান এফ রহমান অনেক কিছু করেছেন, মানে অনেক কিছু থাকে আপনার, যারা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে উনি এমপি, উনি মন্ত্রী, এটা দলের কর্মীরা চোখে দেখছেন, তারা মনে করছে বাবা আমার মন্ত্রী, আমার এমপির না কত পাওয়ার। আর সেই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে, সেটা একটা ডিপ স্টেট, যাদেরকে দেখা যাবে না কোনো নেতার সাথে ছবি একটা তুলতে। এখন দেখেন না যে ছাত্র দলের মানে প্রেসিডেন্ট সেক্রেটারি গাড়ির পিছনে পিছনে দৌড়ায়, এখন দৌড়াইলে এখন ছবি তোলে, ছবি একটা তুলে আবার তার ফলোয়াররা এটা পাঠায় বুঝাইতে চায় যে আমাদের নেতা কত বড় একটা পাওয়ারফুল। খেয়াল করেন আপনি। আবার ধরেন আমাদের কেউ কেউ আছে তাদেরকে ডাকছে, হ্যাঁ তারেক রহমান সাহেব ডেকে কথা বলছেন, এটা আবার পাঠাচ্ছেন। তারেক রহমান সাহেব এরকম অনেকের সাথে কথা বলেন না, দেখা গেছে 2 মাস 6 মাস 1 বছরও কথা নাই, তারা তাদের চেয়ে 1000 গুণ পাওয়ারফুল। দিস ইজ দ্য রাষ্ট্র, দিস ইজ দ্য ডিপ স্টেট। তাইলে তো আরেকটা প্রশ্ন এসে গেল, এই ডিপ স্টেট কি এখনো সক্রিয় আছে এবং সেই ডিপ স্টেটই মূলত ভারতের সঙ্গে যোগাযোগ করে সালাউদ্দিন সাহেবকে এগুলি করাচ্ছে? আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেব কিন্তু নিজে খুব রাগ হয়ে যান এবং তিনি যে কোনো মূল্যেই হোক মানে তার যে অধ্যাদেশগুলো তিনি রাখবেন এগুলো তিনি রাখবেনই, যেগুলো রাখবেন না এর পিছনে হাজারো যুক্তি তৈরি করেন। তাহলে আমার প্রাথমিক ধারণা যে বিএনপি সবাই না, শুধু সালাউদ্দিন আহমেদই কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে তারেক রহমানকে ম্যানেজ করে তিনি চাচ্ছেন এই অধ্যাদেশগুলো বাতিল করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই ডিপ স্টেট দ্বারাই কি সেম ডিপ স্টেট কি সালাউদ্দিন আহমেদকে দিয়ে এগুলো করাচ্ছেন? আর দ্বিতীয়ত আপনি নিজেও বলেছেন বা আমি বিশ্বাস করি যে যে সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসতো, হয়তো সিটে দ্বিগুণিক হতো বা এখনো নির্বাচনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে বিএনপি কেন জনগণের উপর নির্ভর না করে এই সালাউদ্দিন সাহেব এবং ডিপ স্টেটের উপর নির্ভর করতেছে? এটার একটা বিশেষত কারণ আছে, যে কি সেটা ওই যে তারেক রহমান সাহেবের দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করাটা এখানে একটা বড় একটা ভূমিকা রেখেছে। কারণ তারেক রহমান সাহেব যদি অন্তত 5টা বছর দেশে থাকতেন, কথার কথা ধরে নেন, মানে আওয়ামী লীগ পতন হওয়ার আগে জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে, হ্যাঁ উনি যদি বাংলাদেশ, তাহলে এমন কোন শক্তি নেই তারেক রহমান সাহেবকে দিয়ে, কোন ডিপ স্টেট নেই ওনাকে দিয়ে এরকম কোনো কাজ করাইতে পারত। কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, কারণ উনি বেগম জিয়ার সন্তান। আপনি খেয়াল করবেন, এখন উনি ওই জায়গাতে দীর্ঘ এই গ্যাপের কারণে হ্যাঁ অনেক কিছুই উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে হয়তো উনি করতে পারেন। আর শেষ দিকে এসে যখন ওনার মা অসুস্থ বা মৃত্যুসজ্জায়, তখন কিন্তু উনি এক ধরনের অসহায়ত্বের ভিতরে পড়ে গেছেন। ডিপ স্টেট কেউ কেউ সে অসহায়ত্বের সুযোগও নিতে পারেন। না হলে আপনি বুঝেন যে সাধারণভাবে আপনি বলছিলেন একটু আগে যে এটাতে স্বাভাবিক, কোন ডিপ স্টেট লাগবে না আমার, কোন ইন্ডিয়া লাগবে না আমার, একটা কথার কথা, ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, এমনি নির্বাচন হোক, জনগণ আপনি দেখতে তো বিএনপি তো এমনি ক্ষমতায় আসতো, এমনি ক্ষমতা। ওই যে আপনি যেটা বললেন সিটে দিয়ে খেতে হতো, সেটা আরেক কথা,
কিন্তু বিএনপির ক্ষমতা আসার ঠেকানো যেত, মানে বন্ধ হতো না, বিএনপি আসতো ইনশাআল্লাহ। কারণ বিএনপি একটা কি করবো, এই যে বিএনপি যখন নির্বাচন, বেগম জিয়া মৃত্যুবরণ করার 1.5 মাসের মাথায় তো নির্বাচন হলো, মানুষের ভিতরে একটা আবেগ কাজ করে নাই? করছে। তারপরে এত বছর মানে বিএনপি নির্যাতিত হয়েছে, মানুষের আবেগ কাজ করে নাই? করছে। সুতরাং বিএনপি কার উপর দরকার, কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা এখানে ওনাকে মানে একটু অস্বস্তি বলি, অসহায়ত্ব বলি, যেটাই বলি, হয়তো ওনার ভিতরে সেটা কাজ করেছে, যার কারণে উনি অনেকের কথা শুনতে হয়েছে, পরামর্শ। মানে আমি বলি না যে ওনাকে কেউ অর্ডার করছে, ডিকটেট করছে, এটা না। এখন ওনাকে সালাউদ্দিন সাহেব যদি ম্যানেজ করে পারছেন, উনি 10টা কথা ওনাকে দাঁড় করাতে পারছেন, কিন্তু উনি যদি প্র্যাকটিক্যালি থাকতেন তাহলে তো উনি নিজ চোখে দেখতেন। আবার যেটা ওনার মাধ্যমে হাত হয়ে বিভিন্ন টেলিফোনের মাধ্যমে আমার কাছে যে তার বার্তাগুলো যেত, সেগুলো যে প্রত্যেকটা সঠিক ছিল সেটার গ্যারান্টি কি? পেছনের দিকে আসেন, সামনে আসেন। যার কারণে এই জিনিসগুলোর কারণে উনি অনেকগুলো জিনিস উনি নিজের ভিতরেও চিন্তা করছে যে এখন তো একটা ক্রুশিয়াল মুভমেন্টে উনি তখন পড়ে গেছিলেন। দেখেন যে ওনার সাথে যে এক্সক্লুসিভ একটা মিটিং লন্ডনে আপনার প্রধান উপদেষ্টার হয়েছিল, কাউকে সেখানে রাখা হয়নি লাস্ট 45 মিনিটে। আপনি কি মনে করেন সেখানে 45 মিনিটে মানে খুবই মানে রাজনীতিকে খুবই আরাম আয়েশের কথাবার্তা হয়েছে? অবশ্যই না। তাহলে ইউনূস সাহেবের সাথে যে কথাগুলো হয়েছে সেটা ইউনূস সাহেবের কাছে সেটার তথ্য আছে। এখন ইউনূস সাহেব যখন আবার এটা বিদেশি মিডিয়াতে বলা শুরু করবেন, তখনই দেখবেন যে কি এই আস্ফালন গুলো থেমে যাবে। এখন অনেকে হয়তো ভরসা দিচ্ছেন যে আওয়ামী লীগ তাদের সাথে থাকবে, তাদের সাথে মাঠে ঘাটে যুদ্ধ করবে, তাদের সাথে মানে 11 দলীয় জোট এনসিপি কে মোকাবেলা করবে। পারবে না, এটাই বলতেছি যে এই যে মেজর যে রিফর্ম গুলো, বিশেষ করে আপনি বলেন গুম প্রতিরোধ অধ্যাদেশ খুবই সেন্সিটিভ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মানে গভর্নর ইচ্ছা মতো নিয়োগ করবো, এবং দুর্নীতি দমন কমিশন। আপনি যখন আপনার পছন্দের মহাপরিচালক নিয়োগ দিতে দুর্নীতি দমন কমিশনে, তার মানে ইচ্ছা আপনি দুর্নীতি করবেন। তো এই বিষয়গুলো এই নিকট ভবিষ্যৎ জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করেন? জনগণ নিবে না তো, কারণ আপনার এটা নিত যদি আপনার একটা ওই হ্যাবোট না থাকতো। এখন হ্যাবোট হওয়ার কারণে ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে অলরেডি। ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে ভাই। 5 কোটি মানুষ তো সোজা অঙ্ক না, এই 5 কোটি থেকে 10 কোটি হবে। এখন আমার কথাটা হলো মানুষ তো এটাকে স্বাভাবিক নিবে না, নিত যদি এই গণভোটটা একই দিনে না হতো, আর গণভোটে যদি ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ না থাকতো। আমরা বিএনপিকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি, ভাই ক্ষমতা চিরস্থায়ী না। আজকের এই সংস্কারটা করলে কালকে আপনি বিরোধিতা করে গেলে আপনারও কাজে লাগবে। আপনি সার্চ কমিটির মাধ্যমে তখন আপনার ইয়েতে দুদকের কমিশন নিয়োগ হবে, আপনার বিরোধী দল এবং প্রধানমন্ত্রী মিলে কমিটি যেটা হবে সেটা দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে, এটাই বলা আছে সংস্কারে, বুঝছেন? তাহলে এটা আজকে আপনি কেন ধরে নিচ্ছেন যে আপনি সারা জীবন আপনি ক্ষমতায় থাকছেন? না, আপনি আগামী দিনের জন্য আপনার জন্য কিছু রাখেন না। আপনি কেন পরপর 10 বছর যে মেয়াদের প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, আগে আপনি 10 বছর থাকেন না আল্লাহর রহমতে, সমস্যা নাই তো। তারেক রহমান সাহেব 10 বছর থাকার পর 15-11 বছরের মাথায় আল্লাহ ওনাকে হায়াত দেখ, আল্লাহ ওনাকে যখন নেক হায়াত দান করবে 11 বছরের মাথায় তখন এটা ভাবা যাবে। আর তখন 11 বছর আস্তে আস্তে আপনার মেয়ে, ওনার স্ত্রী, ওরাও তো দাঁড়ায় যাবে। বিএনপি কি অর্জন করে? 2 বছরে কি কম ব্যাপার যে 2 বছর উনি প্রধানমন্ত্রী থাকুক না, আগে 2 টার্ম? তাহলে এটা নিয়ে এত রেশারেশি, এগুলোই তো সংস্কার, এটাই তো সংস্কার। আর সংস্কার কি? যে সংসদীয় নেতা, তারপরে হলো যে প্রধানমন্ত্রী, তারপরে গিয়ে হলো দলের প্রধান একজন থাকতে পারবে না, ঠিক আছে? এখন এটা ডিসেন্ট্রালাইজ করে সমস্যা কি? সংস্কার তো এইটা। এখন এখানে আপনি যদি এই জায়গাটাতে না রাখেন, আপনি এখন চুপ্পুকে দিয়ে রেখে আপনি বোঝাচ্ছেন যে আপনি ইনক্লুসিভ রাজনীতি, তো মানুষকে এটা কোনভাবে নিচ্ছে?